হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাকিল হুসাইন। আজকে আমি আমার এই টিউটোরিয়ালটিতে দেখাবো কিভাবে পেওনার অ্যাকাউন্ট খুলবেন এবং পেওনার মাস্টার কার্ডের জন্য আবেদন করবেন। শুরুতে যারা পেওনার সম্পর্কে জানেন না তাদের জন্য কিছু কথা বলে নিচ্ছি। পেওনার হচ্ছে গ্লোবাল পেমেন্ট প্ল্যাটফর্ম। এটি একটি ইন্টারন্যাশনাল ব্যাংক। এখানে আপনি অ্যাকাউন্ট করার পর আপনি একটি মাস্টার কার্ড পাবেন, যে মাস্টার কার্ড দিয়ে আপনি অনলাইনে যে কোনো কিছু পারচেজ করতে পারবেন ইন্টারন্যাশনালি, এবং আপনি ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারবেন এই কার্ডটা দিয়ে। তো আপনারা যারা ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন কিংবা বর্তমানে ফ্রিল্যান্সিং করছেন তাদের জন্য পেওনার অ্যাকাউন্ট খুবই দরকারি। তো আপনি আপনার ফ্রিল্যান্সিং করা টাকাটা কিংবা মার্কেট প্লেসে আর্নিং করা টাকাটা আপনি খুব সহজেই পেওনার মাধ্যমে তুলতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পেওনার অ্যাকাউন্ট খুলবেন। প্রথমত আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন। তারপর আপনি পেওনারের অফিসিয়াল ওয়েবসাইট পাবেন। ঠিক এভাবে এখানে আপনি রাইট পাশে দেখবেন সাইন আপ লেখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ওদের পেওনার সাইন আপ পেজ পাবেন। সেখানে আপনার ব্যক্তিগত তথ্যগুলো দিতে হবে। তো পেওনার অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার দুটি জিনিস লাগবে, সেটি হচ্ছে যে প্রথমত ব্যাংক অ্যাকাউন্ট, দ্বিতীয়ত হচ্ছে আইডি কার্ড। তো আপনার এই দুটি জিনিস, আইডি কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনি যে নামটি ইউজ করছেন ঠিক সেই নামটি এখানে আপনি ইউজ করতে হবে, না হলে আপনাকে ব্লক করে দেওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে, অর্থাৎ আপনার আইডি কার্ডের ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটি আছে সেটি এখানে ব্যবহার করবেন। আমি আমারটা দিচ্ছি, শাকিল, লাস্ট নেম হোসাইন। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তো আমি আমারটা দিচ্ছি। এবং এখানে তারা ইমেল অ্যাড্রেস আবারও দিতে বলছে, অর্থাৎ উপরে আপনি যে ইমেলটা ইউজ করলেন ঠিক নিচের ঘরে সেটা ইউজ করতে হবে। আর হচ্ছে যে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ হচ্ছে যে আপনার আইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেটি এখানে দিতে হবে। তো আমি আমারটা দিচ্ছি। তো আপনি ইনফরমেশনগুলো দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। আপনি তারপর এখানে আপনি কন্ট্যাক্ট ডিটেলস ইনফরমেশনগুলো দিতে হবে। তো দেখুন এখানের মধ্যে তারা বলে দিচ্ছে প্লিজ ফিল ইন দ্য ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টার অনলি, অর্থাৎ আপনাকে ইনফরমেশনগুলো শুধুমাত্র ইংরেজি অক্ষর দিয়ে পূরণ করতে হবে। তো এখানে দেখুন কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করলাম ড্রপ ডাউন থেকে। আর এখানে আপনার অ্যাড্রেস লাইন 1, অর্থাৎ আপনার এখানে ইউ মাস্ট এন্টার ইউর ফুল স্টেট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটি আপনি এখানে দিতে হবে। আমি এভাবে দিলাম। আর অ্যাড্রেস 2 লাইন 2 অপশনাল, অর্থাৎ এটা আপনি দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা। তো সিটি দিতে হবে আপনার যেখানে থাকেন সেখানে, আমি দিলাম ঢাকা। আর পোস্ট কোড আমি উত্তরার দিলাম 1230, আপনি আপনারটা দিবেন। আর এখানে আপনি মোবাইল ফোন সিলেক্ট করবেন আর আপনার মোবাইল নাম্বারটি দিবেন। তারপর এখানের মধ্যে নেক্সটে ক্লিক করুন। তো আপনি কন্ট্যাক্ট ডিটেলসগুলো ফিল করার পরে আপনাকে সিকিউরিটি ডিটেলস ফিল করতে হবে। সেটি হচ্ছে যে আপনার এখানে সিকিউরিটি ডিটেলসও ইংলিশ ক্যারেক্টারে দিতে হবে। আর এখানে আপনার ইউজার নেমের জায়গায় ইমেল অ্যাড্রেস আছে, অর্থাৎ আপনার ইউজার নেমটাই হচ্ছে ইমেল অ্যাড্রেস। আর এখানের মধ্যে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, দুটি ঘরে সেম পাসওয়ার্ড দিতে হবে, উপরে এবং নিচে। তো এখানে তারা পাসওয়ার্ড দেওয়ার সিস্টেমটি বলে দিয়েছে, সেটা হচ্ছে পাসওয়ার্ড শুড কন্টেইন অ্যাট লিস্ট 7 ক্যারেক্টার্স অ্যান্ড ইনক্লুড অ্যাট লিস্ট 1 ল্যাটিন অ্যালফাবেটিক A থেকে Z অ্যান্ড 1 নিউমেরিক 0 থেকে 9 ক্যারেক্টার, অর্থাৎ আপনাকে পাসওয়ার্ড নিম্নে 7 অক্ষরের দিতে হবে, তার মধ্যে একটি A থেকে Z পর্যন্ত অ্যালফাবেটিক অক্ষর থাকতে হবে এবং একটি নিউমেরিক অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা আপনাকে ব্যবহার করতে হবে। তো সেটি অবশ্যই আপনাকে পাসওয়ার্ডের দুটি ঘরে সেম পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তো পাসওয়ার্ড আপনাকে অবশ্যই দুটি ঘরে সেম পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তারপর এখানে আপনাকে সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, কোশ্চেনের আনসারও আপনাকে দিতে হবে। তো এখানে অনেকগুলো কোশ্চেন আছে, তার মধ্যে এখানে আমি দিচ্ছি, আপনারটা ডিফারেন্টও থাকতে পারে। তো দেখুন এখানে হোয়াট ইজ ইউর প্যাটার্নাল গ্র্যান্ড মাদার্স ফার্স্ট নেম, এটা দিব না। হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর ফেভারিট টিচার ইন হাই স্কুল, আমি এটা দিচ্ছি। আমার টিচার, এখানে সিকিউরিটি কোশ্চেন আপনাকে চুজ করে আনসার নিজেই দিতে হবে। অবশ্যই যে ইনফরমেশনগুলো আপনি দিচ্ছেন সেগুলো সেভ করে রাখবেন, পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য কিংবা কোনো ঝামেলায় পড়লে আপনার ইনফরমেশনগুলো দরকার হবে। এখন এখানে আপনাকে আইডি টাইপ সিলেক্ট করতে হবে। এখানে তারা 4টা আইডি চাইবে, সেটি হচ্ছে ন্যাশনাল আইডি, অর্থাৎ যেটি পুরনো ন্যাশনাল আইডি সেটি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট ন্যাশনাল আইডি নাম্বার। আপনি 4টা যে কোনো একটি তাদেরকে দিতে হবে, যে কোনো একটির ইনফরমেশন তাদেরকে দিতে হবে। তো আপনি চাইলে পাসপোর্ট নাম্বার দিতে পারেন,
অথবা আপনার পাসপোর্টে যদি ঘরে দেন তাহলে আপনার ডেট ইস্যু, ডেট এক্সপিয়ারেশন ইত্যাদি লাগবে। তো যদি আপনি স্মার্ট ন্যাশনাল আইডি নাম্বারটি এখানে চুজ করতে পারেন, সেটির জন্য এখানে আপনাকে শুধু আইডি নাম্বারটা দিলেই হবে। অর্থাৎ যেটি ন্যাশনাল আইডি স্মার্ট কয়েকদিন আগে স্মার্ট ন্যাশনাল আইডি আমাদেরকে যেটি দিল গভর্নমেন্ট থেকে, সেই আইডি নাম্বারটা আপনি এখানে দিলেই হবে। তো আমি আমারটা দিচ্ছি। আইডি নাম্বারটা দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে যদি ক্যাপচা চায় ক্যাপচা দিবেন, এখানে নিচের ঘরে ক্যাপচাটা উপরে দিতে হবে, J5X অবশ্যই যেভাবে আছে সেভাবেই দিতে হবে, বড় ছোট হাতের, এখানে সবই বড় হাতের আছে। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনি আপনার বাংলাদেশি ব্যাংকটা অ্যাড করতে হবে, অর্থাৎ এই ব্যাংকটি অ্যাড করার পরে আপনি চাইলে এই ব্যাংকের মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন, অর্থাৎ পেওনারে যে টাকাটা ঢুকবে সেটি আপনি আপনার ব্যাংকের মাধ্যমে উইথড্র দিতে পারবেন। আচ্ছা, এখানের মধ্যে আমি ব্যাংক ইনফরমেশন আমারটা দিচ্ছি। এখানে প্রথমে চাইছে তারা ব্যাংক নেম দিতে হবে, তারপর ব্যাংকের ব্রাঞ্চ নেম দিবেন, অর্থাৎ যেখানে আপনি অ্যাকাউন্ট করলেন যে ব্রাঞ্চের আন্ডারে সেই ব্রাঞ্চ নেম দিবেন। তো এখন এখানের মধ্যে আপনি অ্যাকাউন্ট নেম দিতে হবে, অর্থাৎ আপনার ব্যাংকের মধ্যে যে অ্যাকাউন্ট নেমটি আছে সেটি এখানের মধ্যে দিতে হবে। আর অবশ্যই সেটি যেন পেওনার অ্যাকাউন্টের সাথে মিল থাকে, এবং আপনার আইডি কার্ডের সাথে তো মিল থাকতেই হবে। আর এখানের মধ্যে আপনার অ্যাকাউন্ট নেম আমি আমারটা দিচ্ছি। তারপর এখানের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে, আমি আমারটা দিচ্ছি। এবার আপনি এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি ওগুলো আপনাকে এগ্রি করতে হবে। তারপর আপনার প্রাইজিং অ্যান্ড ফিস এটা এগ্রি করতে হবে। তারপর সাবমিটে ক্লিক করলেই হবে। এখন দেখুন আপনার পেওনার জন্য আবেদন করা হয়ে গেছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনি একটি ইমেল কনফার্মেশন পাবেন, মেসেজ পাবেন। আর আপনার অ্যাকাউন্ট এখন রিভিউতে আছে। এই রিভিউতে তারা আপনি যে ইনফরমেশনগুলো তাদেরকে দিলেন সেটি তারা যাচাই বাছাই করে তারপর আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিবে। সেটি হয়তো 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এখানে চিন্তার কোনো কারণ নেই, তারা আপনার অ্যাকাউন্টটি রিভিউ করবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি এখনো রেজিস্ট্রেশন হয়নি। 3 থেকে 7 দিনের ভিতরে তারা আপনার তথ্যগুলো সব যাচাই বাছাই করে তারপর আপনার অ্যাকাউন্টটি তারা সাকসেসফুলি ভেরিফাইড করে দিবে। তখন আপনি আপনার অ্যাকাউন্টটি ইউজ করতে পারবেন এবং মাস্টার কার্ডের জন্য অর্ডার করতে পারবেন। কিন্তু এখন আমি আমার এখান থেকে একটা অ্যাপ্রুভ করা অ্যাকাউন্ট থেকে কিভাবে মাস্টার কার্ড অর্ডার দিবেন সেটি দেখাচ্ছি। এখানে আপনি অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করার পরে আপনি লগ ইন করতে পারবেন। তারপর এখানে লগ ইনে ক্লিক করুন। এখানে দেখুন এখানে লগ ইন করার সময় ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। ইউজার নেম হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, আর পাসওয়ার্ড হচ্ছে আপনি যেটা রেজিস্ট্রেশন করার সময় দিলেন সেটা। এখানে আমি আমারটা ব্যবহার করতেছি। তারপর লগ ইনে ক্লিক করবেন, সাইন ইনে। এখানে দেখুন গুড ইভিনিং শাকিল হুসাইন, এটা আমার অ্যাকাউন্ট। আর এখানের মধ্যে আমার অ্যাকাউন্টে $00, অর্থাৎ এটা আমার অ্যাকাউন্টটির নতুন অ্যাকাউন্ট। আর আপনি এরকম ড্যাশবোর্ড দেখতে পারবেন লগ ইন করার পরে। আর এখানের মধ্যে অর্ডার কার্ডে গিয়ে আপনার মাস্টার কার্ডের জন্য অর্ডার করতে হবে। এখানে অর্ডার কার্ডে ক্লিক করুন। তারপর দেখুন এখানে এরকম একটা পেজ পাবেন মাস্টার কার্ডে। এখানে অর্ডার কার্ডে ক্লিক করার পরে ইউ উইল বি এবল টু অর্ডার এ কার্ড ওয়ান্স ইউ হ্যাভ রিসিভড $100 অর দ্য ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আমার অ্যাকাউন্টে $100 না হওয়া পর্যন্ত আমি মাস্টার কার্ডের জন্য আবেদন করতে পারবো না। আর এখানে দেখুন আমার অ্যাকাউন্টে $00, এটা নতুন অ্যাকাউন্ট পেওনার, তাই এখনো ডলার লোড করা হয়নি। এখন অপশনগুলো হিডেন আছে, অর্থাৎ আপনার $100 আপনি ফ্রিল্যান্সিং মার্কেট থেকে লোড করুন, অথবা আপনার যদি জানাশোনা কেউ থাকে তার থেকে $100 আপনার অ্যাকাউন্টে আগে নিয়ে নিন। তারপর এখানের মধ্যে আপনি জাস্ট এই তথ্যগুলো ফিল আপ করে এখানে আপনার শিপিং অ্যাড্রেস যেখানে আপনার মাস্টার কার্ডটি তারা পাঠাবে, এখন অপশনগুলো হিডেন করা আছে। যখন আপনার অ্যাকাউন্টে $100 হয়ে যাবে তখন আপনি এই অপশনগুলো সিলেক্ট করতে পারবেন।
তারপর এগুলো খুব ইজি, যেভাবে রেজিস্ট্রেশন করলেন সেভাবেই এই তথ্যগুলো এখানে যা যা চায় তা তা দিয়ে দিবেন। এখানে আইডি নাম্বার দিতে হবে। এরপর আপনার শিপিং অ্যাড্রেস, এই ঘরটার মধ্যে আপনি যেখানে কার্ডটি তারা বাংলাদেশে অ্যাড্রেসে যেখানে পাঠাবে আপনার সেই শিপিং অ্যাড্রেস ইচ্ছে মতো এখানের মধ্যে দিয়ে দেন। তারপর এখানের মধ্যে এন্টার অল্টারনেটিভ শিপিং অ্যাড্রেস যদি সেটা চান তাহলে সেটাও দিতে পারেন। অর্থাৎ এখানের মধ্যে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে যে তথ্য দিচ্ছেন সেই তথ্য অটোমেটিক এরা দিয়ে দিছে। চাইলে সেই তথ্যে আপনারা কার্ডটি আনতে পারেন বাংলাদেশে, অথবা অল্টারনেটিভ অ্যাড্রেস দিয়ে এখানে ওই ঘরের মধ্যে আপনারা যে শিপিং অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি দিয়ে দেন। তারপর এগুলো দেওয়ার পরে অর্ডার করে দিবেন। অর্ডার করার পরে 1 মাসের ভিতরে তারা আপনার বাংলাদেশ অ্যাড্রেসে যে পোস্ট অফিসের অ্যাড্রেস দিবেন সেই পোস্ট অফিসে তারা আপনার কার্ডটি পাঠিয়ে দিবে, তখন সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আশা করি পেওনার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং কিভাবে মাস্টার কার্ড অর্ডার করবেন সেটি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা কোনো সমস্যা পড়েন তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।